আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 9 মার্চ 2025 তারিখে শুরু হবে এবং 29 মার্চ পর্যন্ত চলবে। তীব্র ভূ রাজনৈতিক পটভূমির মধ্যে এই টুর্নামেন্টে ভারত ও পাকিস্তান সহ শীর্ষস্থানীয় ক্রিকেট খেলুড়ে দেশগুলি অংশগ্রহণ করবে। যদিও এই টুর্নামেন্ট আয়োজনের জন্য হাইব্রিড মডেল নির্ধারণ করা হয়েছিল, পাকিস্তান এবং একটি নিরপেক্ষ ভেন্যু সংযুক্ত আরব আমিরাত এর মধ্যে ম্যাচ ভাগ করে দেওয়া হয়েছিল। ভারতীয় ক্রিকেট দলের অংশগ্রহণ একটি বড় বিতর্কের জন্ম দিয়েছে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর লোগো উন্মোচন করার সময় এই সমস্যাটি দেখা দেয়, যেখানে প্রচলিত নিয়ম অনুসারে আয়োজক দেশের নাম অন্তর্ভুক্ত ছিল। উদাহরণস্বরূপ, ভারতে অনুষ্ঠিত 2023 সালের ওয়ানডে বিশ্বকাপের সময় লোগোতে ভারত 2023 লেখা ছিল। একইভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির লোগোতে পাকিস্তান 2025 স্পষ্টভাবে প্রদর্শিত হয়। তবে বিসিসিআই, ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড, এর বিরোধিতা করেছে বলে জানা গেছে। ভারতীয় দলের জার্সিতে পাকিস্তান শব্দটি মুদ্রণ করতে অস্বীকৃতি জানিয়েছে। রাজনৈতিক উত্তেজনার কারণে ভারত কোনো ম্যাচের জন্য পাকিস্তান ভ্রমণ করতে অস্বীকৃতি জানানোর কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবর্তে সম্ভাব্য ফাইনাল সহ সমস্ত ভারতীয় ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। বিসিসিআই যুক্তি দেয় যে যেহেতু ভারতীয় দল পাকিস্তানে পা রাখছে না, তাই তাদের জার্সিতে পাকিস্তান শব্দটি প্রদর্শিত হওয়ার কোনো যুক্তি নেই। অন্যদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি তাদের অবস্থানে অটল, জোর দিয়ে বলছে যে সমস্ত অংশগ্রহণকারী দল আইসিসির নিয়ম মেনে চলবে, যার মধ্যে তাদের কিটে অফিসিয়াল টুর্নামেন্টের লোগো প্রদর্শনও অন্তর্ভুক্ত। পিসিবি এটিকে নীতিগত বিষয় হিসাবে দেখছে এবং আইসিসির কাছে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে। ব্যাখ্যা চেয়েছে। কেউ কেউ বিশ্বাস করেন যে বিশ্বব্যাপী ক্রিকেটে ভারতের উল্লেখযোগ্য প্রভাবের কারণে আইসিসি ভারতের পক্ষে থাকতে পারে, আবার কেউ কেউ যুক্তি দেন যে নিয়মের কঠোরভাবে মেনে চলা উচিত। এমনকি এর অর্থ ভারতীয় দলকে জরিমানা বা শাস্তি দেওয়া হলেও যদি সমাধান না হয়, তাহলে এই বিতর্ক টুর্নামেন্টকে ছাপিয়ে যেতে পারে। ভারত ও পাকিস্তানের সম্পর্কের রাজনৈতিক প্রভাব ক্রিকেটে প্রতিফলিত হচ্ছে। এই দুই দেশের মধ্যে প্রতিটি ম্যাচ অসাধারণ তাৎপর্য অর্জন করছে। আইসিসি এই বিষয়টি কূটনৈতিকভাবে মোকাবেলা করতে পারবে কি